কেন্দ্রীয় সরকার যখন ট্রেনি আইএস কর্মকর্তা পূজা কেতকারের তদন্তের জন্য একটি প্যানেল গঠন করল, তখন এক অদ্ভুত ঘটনার পর্দা খুলল। পুনেতে এক জমি বিরোধের কারণে পূজার মা মনোরমা কেতকার একটি বন্দুক দিয়ে এক কৃষককে হুমকি দিচ্ছেন, এমন একটি পুরানো ভিডিও ক্লিপ ফাঁস হল। ভিডিওটি দেখাল বছরখানেক আগে মনোরমা কেতকার একটি পকেট পিস্তল হাতে নিয়ে এক কৃষকের সঙ্গে তর্ক করছেন। ভিডিওতে মনোরমা কিছু বাউন্সারের সাথে পুনের মুলশি তেহসিলে জমির মালিকানা নিয়ে সেই কৃষকের সাথে গলা চড়া করে ঝগড়া করছেন। সাতবারা জমির রেকর্ড দেখাও, মনোরমা চিৎকার করে বলছেন, এই জমির দলিলে আমার নাম রয়েছে। কৃষক আপত্তি জানিয়ে বলেন জমিটি তার নামে, কিন্তু মনোরমা তাকে শাসিয়ে বলছেন, আমাকে নিয়ম শেখানোর চেষ্টা করো না। মনোরমা আরও বললেন, তুমি হয়তো আসল মালিক, কিন্তু এই জায়গাটাও আমার নামে রয়েছে। মামলাটি কোর্টে আছে, তাতে কি? আমি দেখব কিভাবে সবকিছু তুমি নিয়ে যাও। আমি কাউকে ভয় পাই না। এদিকে পূজার বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দিলীপ কেতকার, কোটি কোটি টাকার সম্পত্তি সংগ্রহ করেছেন এবং পুনের মুলশি তালুকে 2-5 একর জমি কিনেছেন। যখন কৃষকরা মনোরমার দুর্ব্যবহারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে গিয়েছিল, তাদের অভিযোগগুলি উপেক্ষা করা হয়েছিল এবং পুলিশ অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছিল। কিন্তু পূজা এখন নজরদারির মধ্যে থাকায় পুনে গ্রামীণ পুলিশ ভিডিও ক্লিপটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তারা বলছেন যে তারা ভিডিওটি খতিয়ে দেখছে এবং মামলার তথ্য যাচাই করছে। কর্তৃপক্ষ বলেছে যে তারা তদন্ত করবে মনোরমার কাছে বন্দুকের লাইসেন্স আছে কিনা। তার আইনজীবী নিশ্চিত করেছেন যে তার লাইসেন্স রয়েছে এবং তিনি তার নিরাপত্তার জন্য সেদিন বন্দুক বহন করেছিলেন। 2023 ব্যাচের আইএস অফিসার 3-2 বছর বয়সী পূজা কেতকার তখনই কুখ্যাতি অর্জন করেছিলেন যখন জানা যায় যে তিনি আলাদা অফিস, বাড়ি, গাড়ি এবং কর্মচারী সহ বিশেষ সুবিধা চেয়েছিলেন যা ট্রেনি অফিসারদের দেওয়া হয় না। পুনেতে প্রবেশনের সময় তার ব্যক্তিগত বিলাসবহুল গাড়িতে মহারাষ্ট্র সরকার স্টিকার এবং লাল নীল বিকন ব্যবহার করতেন। তিনি মেন্টাল ইলনেসের মিথ্যা অভিযোগ এনে প্রতিবন্ধী শংসাপত্র পেতে এবং দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটেগরিতে ইউপিএসসি পরীক্ষায় উপস্থিত হওয়ারও অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার একটি 1 সদস্যের কমিটি গঠন করেছে পূজা কেতকারের প্রার্থিতা নিয়ে বিতর্ক খতিয়ে দেখার জন্য। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পূজা, যাকে পুনে থেকে ওয়াসিমে স্থানান্তর করা হয়েছে, বললেন যে তিনি এ ব্যাপারে কথা বলার অনুমতি পাননি। আমি গণমাধ্যমের সাথে কিছু বলার অনুমতি পাইনি। আমি কমিটির সামনে আমার বক্তব্য দেব। আমি প্রক্রিয়া অনুসরণ করব, তিনি বললেন। এদিকে নবী মুম্বাই পুলিশ মহারাষ্ট্র সরকারকে জানিয়েছে যে পূজা একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার কর্মকর্তাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন চুরির মামলায় আটক একজন ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য। 1-8 মে পানভেল থানায় এই ঘটনা ঘটে, যেখানে পূজা ডিসিপি বিবেক পানসারে ফোন করে ট্রান্সপোর্টার ঈশ্বর উত্তরওয়াদে, যাকে চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তাকে মুক্তি দেওয়ার জন্য বলেন। পূজা অভিযোগ করেছিলেন যে উত্তরওয়াদে নির্দোষ এবং তার বিরুদ্ধে অভিযোগগুলি ছোটখাটো। পুলিশের কৃতিত্ব অনুযায়ী তারা কোলটি অনুসরণ করেনি এবং উত্তরওয়াদে এখনও বিচারিক হেফাজতে রয়েছেন। আরও একটি ঘটনায় যে গাড়িতে পূজা রাজ্য সরকারের প্রতীক লাগিয়েছিলেন অনুমোদন ছাড়াই, সেটি আজ পুনে শহরের ট্রাফিক পুলিশ তাকে নোটিশ দেওয়ার পরে তার বাড়ি থেকে সরানো হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ট্রেনি আইএস অফিসারকে 2,7,000 টাকার বেশি জরিমানা করা হয়েছে।